হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো, দেখো, ভার্ব। ভার্ব বাংলার কথা হচ্ছে ক্রিয়া, আর ভার্বটা হচ্ছে ইংরেজি কথা, জানো। আর ভার্ব কাকে বলে? দেখো, যে শব্দরা কোনো ব্যক্তি বা বস্তু কাজ করা, হওয়া, থাকা ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বলে। ঠিক আছে, ইংলিশটা বললাম না, বুঝতে কিছু করা বোঝায় বলে। হ্যাঁ, তো এখানে দেখো একটা চার্ট দিয়েছে, চার্টটা অবশ্যই দেখো, তোমাদের ব্যবহারিক ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। ভার্বের হচ্ছে V1, V2, V3 এরকম যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো একটু তোমাদের জানার দরকার আছে। তা যাক, ভার্বের গুলো এখানে পাশে দিয়েছে, তার মানে দিয়েছে এগুলো। হ্যাঁ, তো এইগুলো নিয়ে একটু আলোচনা করছি, ছোট্ট ভিডিও হবে, তোমরা অবশ্যই দেখো। আর যারা দেখবে না তারা কেলিয়ে পড়বা। হ্যাঁ, দেখো, গো মানে যাওয়া, কাম মানে আসা, ডু মানে করা, রান মানে দৌড়ানো, ক্যাচ মানে ধরা, গেট মানে পাওয়া, টেক মানে হচ্ছে নেওয়া, আর লাভ মানে আসা। তা এইগুলো অবশ্যই দেখো, তোমাদের কাজে লাগবে। ক্রায় মানে কাদা, সে মানে বলা, আর সে বানানগুলো খেয়াল করবা। হিয়ার মানে শোনা, লিভ মানে বাস করা, লিভ মানে ত্যাগ করা। দেখো, লিভের দুটো আছে, একই মানে উচ্চারণটা একই, কিন্তু তোমার হচ্ছে বানান আলাদা, আর হচ্ছে মানও আলাদা। দেখে নাও, বাই মানে হচ্ছে কেনা, সেল মানে বিক্রি করা, অনেকে সেল CLL দেয়, কিন্তু না, কিন্তু AC, কিন্তু সেল মানে বিক্রি করা। স্ট্যান্ড মানে দাঁড়ানো। এবারে দেখো, সিট মানে হচ্ছে বসা, ইট মানে খাওয়া, ড্রিঙ্ক মানে পান করা, স্লিপ মানে হচ্ছে ঘুমানো, বানানো দেখি নাও অবশ্যই। ওয়াক মানে হাঁটা, সুইম মানে সাঁতার কাটা, SWIM, কখনো দুটো M দেবো না কিন্তু। ক্যাচ মানে ধরা, আর গ্রো মানে উৎপাদন করা। এ দেখো, এখানে কতগুলো বাক্য দিয়েছে, অবশ্যই দেখো। ইট দিয়ে দেখো, তার অর্থ এখানে দিয়েছে। উই ইট রাইস, মানে আমরা কি, দেখো, ভাত খাই। সোজা ইংরাজি দেখো, একেবারে বেসিক থেকে এই ইংরাজিগুলো অবশ্যই দেখো। হ্যাঁ, কারণ হচ্ছে কি, বড় ক্লাসের ইংরাজিগুলো খুব কঠিন হয়, কারণ তুমি বেসিকটা যদি দুর্বল থাকে তাহলে কিন্তু ওইগুলো মানে করতে পারবে না। ঠিক আছে, তা তোমরা হচ্ছে গোড়াটা যদি ঠিক থাকে, অবশ্যই আগাও ঠিক থাকবে। দেখো জিনিসটা, হ্যাঁ, সি ড্রস এ পিকচার, সে একটি ছবি আঁকে। দেখো, সোনালি ড্যান্সেস ওয়েল, সোনালি ভালো নাচ করে। আচ্ছা, এখানে বলতে পারো এখানে ড্যান্সেস কেন হলো? দেখো, সোনালিটা হচ্ছে কি বলতো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য কি হচ্ছে, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। যেহেতু ড্যান্স প্ল্যানটা হচ্ছে, দেখো, দেওয়া আছে, ওই জন্য আর কখনো এসটা ইএস যুক্ত করা হয়, শুধু এস দিলেই হয়ে যাবে। তাহলে কি আছে, সোনালি ড্যান্সেস ওয়েল, মানে দেখো, সোনালি ভালো নাচে। দেখো, বিমল রিডস এ বুক, বিমল বই পড়ে। সিমারি দেখো ভালো করে। আচ্ছা, একটু ক্যামেরার সমস্যা হতে পারে, তোমরা একটু নিজের মনে করে মানিয়ে নিয়ে চলো। আর ভিডিওটা হচ্ছে আমি আজকেই আপলোড করব, তোমরা দেখো। দ্য বয়েজ প্লে ক্রিকেট, তাই দেখো সেন্টেন্স দেওয়া আছে এগুলো। হ্যাঁ, তার অর্থ এখানে দেওয়া আছে। দেখো, বালকেরা ক্রিকেট খেলে, তাহলে এইখানে দেখতে হবে এখানে প্লের জায়গায় কেন এস হলো না, যেহেতু এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, ওই জন্য তোমার দেখো এই ভার্বের সাথে কোনো এস যুক্ত হয়নি। হ্যাঁ, তোমরা এরকম মনে রাখবা, জিনিসটা খেয়াল করো। পরে একসময় গ্রামার আমি বলে দেবো। হ্যাঁ, পার্সেন্ট নিয়ে আলোচনা করব, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। হ্যাঁ, এগুলো নিয়ে আমি আলোচনা করব। দেখো, হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। দেখো, এখানে কিন্তু এস যুক্ত হয়েছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিটা। এটা প্রোনাউন নাম্বার, এই হিটা হচ্ছে তোমার প্রোনাউন, আর এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। আচ্ছা, এই জন্যই দেখো ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। তাহলে তা হচ্ছে কি, হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো। হ্যাঁ, দ্য চাইল্ড ক্রাইস, শিশুটি কাঁদে। তা দেখছো জিনিসটা,
কার সাথে কোন ভার্বের সাথে কি যুক্ত হচ্ছে, হ্যাঁ, কখনো এস যুক্ত হচ্ছে, কখনো এস যুক্ত হচ্ছে না, হ্যাঁ, এইগুলো আমরা পরে আলোচনা করব। তাই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, দেখার মতো লাইক শেয়ার কমেন্ট করো, আমি আরও ভিডিও তোমাদের দেবো।